বের করে দাও ওকে, বের করো, বের করে দাও। আরে না না মা, সরে যাও সরে যাও মা, সামনে যাও না, ওনার হাতে ছুরি আছে। মা তুমি দেখো এই চোরটা চলে গেছে, তোমায় কেউ কিচ্ছু বলবে না, তোমার কোনো ক্ষতি করতে পারবে না কেউ, কিচ্ছু হবে না, আমরা সবাই তোমার সাথে আছি, তুমি ভয় পেও না মা। বের করে দাও, আমি বললাম না ওকে বের করে দাও। মা তুমি এরকম কাছে করো না মা, ওটা মেরে ফেলে দাও। কাছে আসবে না, মেরে দেবো। বৌদি ওকে বাইরে বের করে দাও। আচ্ছা এমনটা নয় তো যে সন্ধ্যার ভেতরে আবার সেই পেতনিটা ঢুকে পড়েছে আর বৌদি হয়তো তাকেই বাইরে বের করে দেওয়ার কথা বলছে। ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। মনে হচ্ছে ওনার সঙ্গে যাই ঘটুক না কেন তার একটা গভীর প্রভাব পড়েছে ওনার ব্রেনে। মালিনী, মালিনী, কার কথা বলছো? কে ঢুকেছিল? তুমি বিশ্বাস করো আমি তাকে ছাড়বো না, আমি তাকে ঠিক খুঁজে বার করবো। আমরা ওকে কিছুতেই ছাড়বো না। প্লিজ বলো তোমার সাথে কি ঘটেছিল, আমায় বলো, কিছু তো বলো প্লিজ। কা কাষ্টি মালিনী, এ কি হয়ে গেল মালিনী? ডাক্তার ডক্টর দেখুন না। এর গলার স্বর, ডক্টরের কথা বলছে না কেন? আই এম সরি টু সে ওনার কথা বন্ধ হয়ে গেছে। কি? আরে কি বলছেন ডাক্তারবাবু, কথা বন্ধ হয়ে গেছে মানে? অনেক কেসে এরকম হয় যে ভয়ের কারণে পেশেন্ট কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলে। কিন্তু ডাক্তারবাবু উনি আবার পরে কথা বলতে পারবেন তো? আমরা সাধ্যমতো চেষ্টা করব। ওনার এখন বিশ্রামের আমি এখানেই থাকবো। দাদা ওনাকে বিশ্রাম নিতে দিন। চিকিৎসা চলছে তো, বাইরে চলুন। আপনিও প্লিজ বাইরে যান। সন্ধ্যা, এসব তুই কি বলছিস মা? হ্যাঁ, কথা বলতে বলতে মায়ের খুব কাশি হচ্ছিল, আমি মায়ের কাছেই ছিলাম, সবকিছু দেখেছি। মায়ের মুখ থেকে যেই শব্দ বেরিয়েছিল সেটা সেটা কাশতেই ছিল মা। কি? কিন্তু সন্ধ্যা, ওই প্রেতাত্মাগুলোকে তো রোহিত মশাই মাটিতে পুঁতে দিয়েছিলেন না, তাহলে এইসব কি করে হলো? তা আমি জানি না, সেই কারণেই তো ফোন করলাম। সন্ধ্যা তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি পুরোহিত মশাইকে ফোন করছি। হ্যাঁ ঠিক আছে মা। এখন কি করি? পুরোহিত মশাইকে ফোনে পাচ্ছি না, ওনার ফোন বন্ধ বলছে। হে ভগবান, এসব কি হচ্ছে?
উষা, আমার মনটা না প্রচন্ড কু ডাকছে। কিন্তু উষা, তোমরা একদম চিন্তা করো না, আমি গ্রামে যাচ্ছি, পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলছি, ওনাকে সব জানিয়ে দেবো, আর ওনাকে এখানে তাড়াতাড়ি পাঠানোর ব্যবস্থা করছি, ঠিক আছে? হে ভগবান, জানিয়ে ভয় পাচ্ছিলাম সেটাই ঘটলো না তো। ভগবান, তুমি আমাদের বিপদের হাত থেকে রক্ষা করো। ঠিক আছে। ওসব বাদ দাও, বলো মা কেমন আছে? আই এম সারপ্রাইজড শি ইজ অ্যালাইভ। না আসলে আমি যখন এসে দেখলাম যে বাড়িতে কেউ নেই, তখন আমি ঘাবড়ে গেছিলাম, কিন্তু এখন নিশ্চিন্ত যে আছে, মানে বেঁচে আছে। খুব খারাপ লাগছে আমার। আজ আমার মনে হয়েছিল অঙ্গদের কিছু একটা হয়েছে, কিন্তু না, অঙ্গদের কিছু হয়নি। হে মহাদেব, আশীর্বাদ করুন আমরা যেন এরকমই থাকতে পারি। দেব, তুমি? হ্যাঁ বৌদি, আমি দাদাকে খুঁজছিলাম। তুমি কি দেখেছো? হ্যাঁ, ও নিজের রুমে আছে, রেস্ট করছে। বৌদি, তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। আমি আমার লক্ষ্য বোঝাই। মনোজ, পরের শিকার মনোজ। হে ভগবান, প্লিজ আমার মাকে সুস্থ করে দাও। জানি না মায়ের কি হয়েছে, প্লিজ। আরে দাদা বলেছে এসব খাবে না, নিয়ে যাও এগুলো। মা একটা কাজ কর, এটা রেখে দে, আর ওর জন্য একটু ফল আর দুধ দে। চল রুহি, চল রান্নাঘর থেকে নিয়ে আসি। কাল মনোজকে সারা জীবনের মতো শেষ করে দেব। কাল বুড়ো বুড়ির বিবাহ বার্ষিকী, আমি ওদের পার্টি দেব। হ্যাঁ, ওরা খুশি হবে, কিন্তু ওরা জানে না যে কালকে পার্টিতে পুলিশের সঙ্গে আমি কি করব। কালকে আমরা আমাদের দ্বিতীয় শিকার করব, আরো একজন মরবে। দিদি, এই লাইটগুলোকে বন্ধ করলো, আর ফ্রিজের দরজাটা তো খোলা। ছাড় না, তুই এক কাজ কর, তাড়াতাড়ি ফলটা ধুয়ে আন, ততক্ষণে আমি দুধটা গরম করি। ভুলে গেছে হয়তো কেউ। এই নে। আর এই কিচেনটাও তো দেখছি। কি হয়েছে রুহি? হ্যাঁ, না দি, কিছু না। কি হয়েছে রুহি? কিছু না দিয়ে, আমার মনে হলো কেউ বোধহয় ছিল। রুহি, তুইও ভয় পাচ্ছিস আর আমাকেও পাওয়াচ্ছিস। চল তাড়াতাড়ি নে। আবার কি হলো? দীপ, তুমি কোনো আওয়াজ পেলে? কেউ জোরে জোরে শ্বাস নিচ্ছিল মনে হলো। রুহি, আমার নিঃশ্বাসের আওয়াজ। আরে কেন উল্টো পাল্টা ভাবছিস? বাবা সকাল থেকে কিছু খায়নি, খিদে পেয়েছে হয়তো। চল তাড়াতাড়ি চল।
দেব কি হয়েছে বলো? বৌদি কিছু তো হয়েছে। আমি তো বললাম তোমায় আমি ঠিক আছি। বৌদি আমার মনে হয় যে দাদার সাথে কিছু তো ভুলভাল হয়েছে। হ্যাঁ, আমি আজকে নোটিস করেছি হসপিটালে। কি দেখেছো বলো? বৌদি, আমি অঙ্গদদাকে ছোটবেলা থেকে চিনি। মামিমা ছোট্ট কিছু হলে ও পুরো বাড়িটাকেই মাথায় তুলে নিত, আর আজ এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও কোনো রিয়েক্ট করলো না। হ্যাঁ দেব, আমিও সেটা লক্ষ্য করেছি। এত সব কিছু ঘটে গেল, অঙ্গদের উপর এফেক্ট পড়লো না। ও চুপচাপ সব দেখছিল। এখন তো আমারও মনে হচ্ছে যে কিছু গন্ডগোল আছে। অঙ্গদ অদ্ভুত ব্যবহার করছে। বৌদি, কিছু একটা তো হয়েছে। কিন্তু দেব দেখো, বাড়িতে সবাই খুব চিন্তায় আছে। এসব কথা শুনলে আরো বেশি চিন্তা করবে। সেজন্য তুমি কাউকে কিছু বলো না প্লিজ। বৌদি, তুমি যাই হয়ে যাক না কেন, তোমার যদি কিছু বলার থাকে তুমি নিশ্চিন্তে আমার কাছে সবকিছু শেয়ার করতে পারো। আচ্ছা শোনো, কেউ যদি আমাদের কথা বলতে দেখে ফেলে তো সেই জন্য তুমি এখন এখান থেকে যাও, পরে কথা বলছি। আচ্ছা। কি কথা চলছে দেওর আর বৌদির মধ্যে? তেমন কিছু না। ওই আসলে দাদা, বাড়িতে এত কিছু ঘটছে, বৌদিও টেনশনে ছিল, তাই কথা বলার জন্য আমি আছি। তোমার স্বামী সন্ধ্যা, রিমেম্বার? হ্যাঁ আসলে হ্যাঁ ঠিক আছে, তোমরা কথা বলো, আমি আসছি। আমাকে তাড়াতাড়ি পুরোহিত মশাইয়ের কাছে যেতে হবে। কিছু তো একটা গন্ডগোল হচ্ছে। আমি ভোর পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। যদি আজকে রাত্রে কিছু একটা ঘটে যায়। পুরোহিত মশাই, পুরোহিত মশাই, পুরোহিত মশাই কোথায়? পুরোহিত মশাই আর ওনার কিছু শিষ্য কিছুদিন ধরে নিখোঁজ। কি নিখোঁজ? কিন্তু এভাবে কি করে নিখোঁজ হতে পারে? আমরা পুলিশে কমপ্লেনও করেছি, আমরা ওনাদের খুঁজছি, কিন্তু এখনো ওনাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। কিন্তু কবে থেকে নিখোঁজ হয়েছে? 16ই জুন থেকে নিখোঁজ। 16ই জুন? তাহলে 16ই জুন? 16ই জুন তো অঙ্গদ আর সন্ধ্যার বিয়ে হয়েছিল। আমাকে এই কথাটা গিয়ে সন্ধ্যাকে আর পরিবারের সবাইকে জানাতে হবে। এমন ভাবে কারোর বাড়িতে ঢুকে পড়া একদমই ঠিক নয়। আরে আমরা কি চোর নাকি? দরজা অলরেডি খোলা ছিল। আরে চোর চোর চোর! আরে বেশ 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 বেশ। আরে তুষার, আরে মল্লিকা, ব্যাস ব্যাস ব্যাস, প্লিজ, না হলে ওনার কন্ট্রোল লুজ হয়ে যাবে। তারপরে ব্যাটটা আছে না, সেটা আপনার মাথাতেই ভাঙবে। তুষার কেমন আছো? মালিকা, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। প্লিজ ভেতরে আসুন। কিন্তু এটা বুঝতে পারছি না, আপনারা এখানে হঠাৎ? আরে এত জোরে বলো না, আমার কন্ট্রোল হচ্ছে না। আমি বুঝতে পারছি সব। না 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 না, ওসব না। আমি বোঝাচ্ছি। গাড়িটা খারাপ হয়ে গেল, দরজাটা খোলা ছিল, তাই ঢুকে পড়লাম। এন্ড আমাদের ফোনের ব্যাটারিগুলোও শেষ হয়ে গেছে দুজনেরই। ক্যান আই ইউজ ইউর ফোন? নিশ্চয়ই, জলি ফোনটা দাও। যা চান আপনারা ইউজ করতে পারেন, সবই তো আপনাদের। ফোন অব্দি ঠিক আছে। ঠিক আছে, আমি বরং গিয়ে ফোনটা নিয়ে আসি।
আর ইউ ওকে? এক্সকিউজ মি, ও আসছে। কি আসছে? আমি বলতে চাইছি যে আপনার এখানে ওয়াশরুম আছে? আই মিন ওয়াশরুম তো সব জায়গায় থাকে, কিন্তু আপনাদের ওয়াশরুমটা কোথায়? আই লাইক টু ইউজ। হ্যাঁ প্লিজ ওইদিকে ও বসুন। থ্যাংক ইউ, আই লাভ ইউ। আপনি ভেতরে আসুন না, আমি আপনাদের জন্য জুস নিয়ে আসছি। থ্যাংক ইউ। এখানেও এসব চলছে। ওয়াও, অ্যামেজিং কস্টিউম। ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে যাচ্ছ তুমি? আরে বাহ, সুপারব মেকআপ। এটা কি তুমি নিজেই করেছো? কিন্তু তোমাকে এত কিউট আর বিউটিফুল লাগছে। তোমার এই চাঁদের মতো মুখটা লুকিয়ে রেখেছো কেন? তোমার এই মুখটা থেকে চুলটা সরাও না, আমি তোমার মুখটা দেখতে চাই। হতেও পারে তোমার ভাগ্যটা যদি খুলে যায়, আমি তোমাকে ভুয়ের সিকুয়ালে কাস্ট করতে পারবো। নো প্রবলেম, নো প্রবলেম, আমি নিজেই সরিয়ে দিচ্ছি। চলো। এটা কি হচ্ছে? মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি, কিচ্ছু বুঝতে পারছি না। তবুও যাই এখান থেকে আমি। আজব তো, কখনো হাত কাটা থাকে, কখনো এতটা লম্বা। এটা কি সাইজ হাতের? আপনি কে? মল্লিকা। কে মল্লিকা? কোথাকার মল্লিকা? কার মল্লিকা? আপনি যেখানকার রাজা, আমি সেখানকার মল্লিকা। মল্লিকা শেরাওয়াত। বুহ, মজা করছি মল্লিকা, আপনাকে চিনি। এখানে না কোনো একটা গন্ডগোল আছে মনে হচ্ছে। আমার তো এটা একটা ভূতের প্রাসাদ মনে হচ্ছে। কখনো লাইট চলে যাচ্ছে, সকাল থেকে এই জিনিসটা হচ্ছে এখানে। আপনি এটা একটু চেক করেন না প্লিজ। আরে তুমি তুমি তো তুমি তো এক্ষুনি ওখানে ছিলে। এগুলো কি হচ্ছে? এমনটা হয়, নতুন বাড়ি, রাত, এরকম অ্যাটমসফিয়ার, এই সিচুয়েশনে সবাই ভয় পায়। মালিকা, মালিকা, মালিকা এই বাড়িতে আর পেতনিও। আরে চলো। কি হচ্ছে? আমি তো আপনাদের জন্য জুস নিয়ে এসেছি। আর এই যে ফোন, আপনারা আমাদের সঙ্গে ঠিক করেননি। আমরা কি করেছি? আপনারা আমার রিসর্টে আসুন, তখন বলবো। আপনার রিসর্টও আছে? ইয়েস, হানিমুন রিসর্ট। আচ্ছা, ওয়াও, কোথায়? সাকিনাকা। ও, তাহলে তো আমরা অবশ্যই যাব। প্লিজ আসবেন, ভালোই আপ্যায়ন করব। তখন আপনারাও বুঝবেন, আপনারা আমাদের শোটা দারুণ এনজয় করবেন। আপনাদের এত এক্সপিরিয়েন্স আছে, এখানে তো ভূতেদের সাথেই থাকেন।
সন্ধ্যা, আম সরি। সরি কিসের জন্য? জবে থেকে বাড়িতে এসেছো তখন থেকে এইসব ঘটছে। যখন বিয়ে করেছিলাম তখন কত বড় বড় প্রমিস করেছিলাম তোমায়। তোমায় কষ্ট দেব না, তোমাকে ভালো রাখবো, কিন্তু সেই কথাগুলো আমি রাখতে পারিনি। সন্ধ্যা, আমি তোমাকে আপসেট দেখতে পারি না। আমি জানি তুমি মাকে নিয়ে চিন্তায় আছো, আমিও আছি। তুমি মাকে ভালো করে চেনো না, তুমি জানো না মা কতটা স্ট্রং। দেখো কি করে ফাইট ব্যাক করে। মা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে নিজের নর্মাল লাইফে। আর জানো আমার জীবনে আমাকে এতটা স্ট্রং কে রেখেছে? তুমি। যখনই মনে হয়েছে সব শেষ হয়ে যাবে তখন সাহস হয়ে আমার সামনে চলে আসতে। আজ আমি বাড়িতে ছিলাম না যখন মায়ের সঙ্গে এইসব ঘটল, কিন্তু তুমি ছিলে। তুমি মায়ের প্রাণ বাঁচালে, মাকে হসপিটাল নিয়ে গেলে। ওখানেও নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তুমি সব ঠিক করে দিলে। তুমি আঘাতও পেয়েছ, তবুও তুমি হার মানোনি। আর আমি কি করলাম? শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে গেলাম। মায়ের ওরম অবস্থা দেখে আমি এতটা শক ছিলাম, আমি কিছু করতেই পারলাম না। ফ্রিজ হয়ে গেলাম। কেউ দেখলে আমায় কি বলতো? কিরকম ছেলে? মায়ের এমন অবস্থার ছেলে চুপচাপ দেখছে। মামিমা ছোট্ট কিছু হলে ও পুরো বাড়িটাকেই মাথায় তুলে নিত, আর আজ এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও কোনো রিয়েক্ট করলো। কিন্তু আমার আর কি করার ছিল বলো? মায়ের ওরকম অবস্থা দেখে আমি কিছু করতে পারলাম না, কিছুই করতে পারলাম না। আই উইশ আমি বাড়ি থেকে বেরোতামই না। আই উইশ মায়ের সব ব্যথা সব কষ্ট আমি পেলে ভালো হতো। না অঙ্গদ, তুমি তুমি খুব ভালো সন্তান। আই এম সরি, আমি তোমায় ভুল বুঝেছি। হয়তো আমি তোমায় বুঝতেই পারিনি। আই এম রিয়েলি সরি অঙ্গদ, আই এম সরি। আই এম সরি অঙ্গদ। তোমার কি মনে হয় যে মাকে ওরকম কষ্ট পেতে দেখে আমার কষ্ট হয়নি? তোমার ভুল নয়। আমার রিয়াকশন দেখে যে কেউ এটাই ভাবতো। শোনো সন্ধ্যা, যদি কোনো কথা থাকে, মনে কোনো সন্দেহ থাকে, তাহলে প্লিজ আমাকে বলো। কিন্তু সব থেকে বড় কথা, আমাকে বিশ্বাস করো। আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আর সেই ভালোবাসার দিব্যি আমি তোমায় ঠকাচ্ছি না, বিশ্বাস করো। আই এম সরি অঙ্গদ, আই এম সরি। প্রতিভা, যখনই কোনো বিপদ অনুভব করবে, অশুভ কিছু দেখবে, তুমি শিব চালিসা পড়তে শুরু করবে। ওনার শব্দ প্রেতাত্মার কান ছিন্ন ভিন্ন করে দেয়।
जय गिरजापति दीनदयाला सदा करत संतान प्रतिपाला भाल चंद्रमा सुहातनी के कानन कुंडल नाक पनी के সন্ধ্যা, আমি কিছু ভেবেছি। কি? চলো আমার সঙ্গে। এক মিনিট দাঁড়াও, আমি আসছি। আজ আমাদের বিয়ের 35 বছর পূর্ণ হলো। হ্যাপি 35th ম্যারেজ অ্যানিভার্সারি। একটা কথা বলবো, আমার কাছে আজও তুমি সেই একই রকম সুন্দরী। আই লাভ ইউ। আরে এই হলো তোমাদের অ্যানিভার্সারি কেক। আরে দে 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 দে। তোমার ফেভারিট ম্যাঙ্গো কেক। নাও, ফু দিয়ে নেব। হসপিটাল। মা, এবার তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। তোমাকে ছাড়া না কিচ্ছু ভালো লাগছে না। প্রথমেই বাচ্চাটাকে তো সামলাই। জুনিয়র অঙ্গদ, জুনিয়র সন্ধ্যা পরে। পরে নয়, এক্ষুনি। আমি চেঞ্জ করে আসছি,
খুব খারাপ লাগছে। আমি ভেবেছিলাম অঙ্গদের কিছু একটা হয়েছে, কিন্তু না, আমার অঙ্গদের কিচ্ছু হয়নি, ও আগের মতোই আছে। সবার প্রিয় আমার অঙ্গদ, হে মহাদেব, আপনি আশীর্বাদ করুন আমরা যেন এভাবেই থাকি। ও নো, এটাই তো সিঁদুর নেই। পিসির কাছ থেকে গিয়ে নিয়ে আসি। পিসি, গুড মর্নিং। কি দরকার? আসলে আমার সিঁদুর শেষ হয়ে গেছে, যদি তোমার কাছে থাকে। তোমার কি মনে হয় আমি সিঁদুরের শোরুম খুলে বসে আছি, নাকি আমি সিঁদুরের কৌটো নিয়ে ঘুরে বেড়াই? নিজে খুঁজে নাও না। মন্দিরে সিঁদুর পেয়ে যাব। এটা কি করলাম আমি? সিঁদুর পড়ে যাওয়া তো অশুভ। এখানে কি লেখা? আমাদের মন্দিরে মহাদেবের মূর্তির পাশে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে, অঙ্গদ। কিন্তু অঙ্গদ এভাবে এসব এখানে কেন লিখলো? কি আছে মহাদেবের কাছে? মহাদেবের কাছে কি আছে? মহাদেবের কাছে এখানে তো কিছুই নেই। অঙ্গদের কথা মতো এখানেই তো থাকার কথা। এই তো মহাদেবের ছবি, ভালো করে দেখি তো। এখানে তো কিছু পেলাম না। অঙ্গদ তাহলে এরকম কেন লিখলো? কি বলতে চাইছে ও? এদের বন্ধুদের মধ্যে আজ একজন শেষ হয়ে যাবে, ওই পুলিশ। ও খুব বেশি মাথা খাটানোর আগেই আর আমার রাস্তার কাঁটা হওয়ার আগেই ওই কাঁটাকে তুলে ফেলে দিতে হবে। অঙ্গদ, অঙ্গদ, মন্দিরে ওখানে সন্ধ্যা, এসব পূজা অর্চনা আমার দ্বারা হয় না, তুমি নিজে করে নাও না। তুমি এই সিঁদুরটা পরিয়ে দাও না আমায়। হ্যাঁ অবশ্যই, এক্ষুনি পরিয়ে দিচ্ছি।
এই সিঁদুর কি হয়েছে কি তোমার? আসলে আমার সিঁদুর শেষ হয়ে গেছিল, তাই আমি মন্দির থেকে নিয়ে এসেছি। আই থিঙ্ক এই সিঁদুর থেকে আমার হঠাৎ করে অ্যালার্জি হয়ে গেল। আমার মনে হয় এই সিঁদুর নকল, এতে ভেজাল রয়েছে, কেমিক্যালস রয়েছে এতে। এটা ফেলে দাও, ফেলে দাও, এটা ফেলো, ফেলে দাও। অঙ্গদ, যদি তোমার সিঁদুরে অ্যালার্জি থাকে তাহলে মন্দিরে ওই লেখাটা সিঁদুর দিয়ে কি করে লিখলে? কি লিখেছি? তুমি জিজ্ঞেস করছো? কি হলো, ভুলে গেছো তুমি কি লিখেছো? না, ভুলিনি, মনে আছে আমার। ওটা তোমার জন্যই লিখেছিলাম, তাই তোমার মুখ থেকে শুনতে চাই। আসলে ওই লেখাটা। হ্যাঁ বলো, কি লেখা ছিল? আই লাভ ইউ। দেখলে, তোমার মুখ থেকে শুনে কত ভালো লাগছে আমার। অঙ্গদ মিথ্যে কেন বলছে? আই লাভ ইউ টু। আচ্ছা শোনো, আমি একটু ফ্রেশ হয়ে আসছি, হসপিটালে মাকে দেখতে যাবো। অঙ্গদ, তুমি মিথ্যে কেন বলছো? আমার থেকে কি লুকোচ্ছো? আরে দিদি, তুমি এখানে? তুমি বাড়ি ফিরলে কখন? আরে উষা, ধোঁয়া আসছে, এত কাশি হচ্ছে প্রতিভার। তুমি এখন এটা বাইরে নিয়ে যাও। অঙ্কিত, এটা একটু ধর তো। প্রতিভা, এবার ঠিক আছে? ও দিদি, কি হলো? চা, চা খাবো। আমাকে একটু চা দাও না। তুমি ফিরলে কখন? কোথা থেকে? প্রতিভাদীপ, তুমি তো কাল গ্রামে গিয়েছিলে ওই পুরোহিত মশাইয়ের সাথে দেখা করতে, তোমার মনে আছে? ওই আমাদের বাড়িতে যেসব অশুভ ঘটনা ঘটছে সেসব তুমি পুরোহিত মশাইকে জানাতে গিয়েছিলে, ওনাকে এখানে নিয়ে আসার কথা ছিল। তোমার কিছু মনে পড়ছে? না তো, আমি বলেছিলাম এরকম? আমি তো এখানেই ছিলাম সারা রাত। কি বলছো? কালই তো তুমি এখান থেকে গেলে আমাদের সবার সামনে। সকালবেলা মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তো এখানেই ঘুমোচ্ছিলাম। আমি তো আমার রুমেই ছিলাম। তোমরা কি সব উল্টোপাল্টা বকছো? একে তো আমার হাত খুব ব্যথা করছে, আর আমার শরীরটাও খুব খুব ব্যথা করছে, আর আমার মাথাটা তো এতই ব্যথা করছে যে মনে হচ্ছে কেউ জোরে চেপে ধরে আছে, আর যেন কিছুতেই ছাড়ছে না। কিচ্ছু বুঝতে পারছি না উষা, আমার কি হচ্ছে। কি মেসেজ? ভুলে গেলে কি লিখেছো? না, ভুলিনি, মনে আছে আমার। মেসেজ তোমার জন্যই লিখেছিলাম, তাই তোমার মুখ থেকে শুনতে চাই। হ্যাঁ বলো, কি লেখা ছিল? আই লাভ ইউ। দেখলে, তোমার মুখ থেকে শুনে কত ভালো লাগছে আমার। এটা কি করে সম্ভব? অঙ্গদ নিজে ওই মেসেজ লিখেছে আর ও নিজেই ভুলে গেল।
কিছু তো গন্ডগোল আছে। কাল রাতে এত ভালো ভালো কথা বলল, আর আজ মিথ্যে বলছে। হে মহাদেব, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি করে সামলাবো সবকিছু? সত্যি কোনটা, মিথ্যে কোনটা, কিছুই তো বুঝতে পারছি না। আপনি কিছু করুন, আমায় পথ দেখান। আমার ভক্তি যদি সত্যি হয়ে থাকে, আপনাকে পথ দেখাতেই হবে। আপনি সংকেত দিন আমায় যে আমার এখন কি করা উচিত। সংকেত দিন।